আমরা শ্রম আমরা উপার্জন করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পায়ের গাম মাথায় ফেলে মাথার গাম পায়ে ফেলে আমরা সারাটা দিন আমরা কঠিন পরিশ্রমের ভিতরে থাকি, যাতে করে আমরা এই পরিশ্রমের মাধ্যমে কিছু টাকা পয়সা ইনকাম করে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনটা যেন কল্যাণময় হয়, সুখময় হয়, এই জন্য আমরা চিন্তা করে কি করি না। কিন্তু এই ভবিষ্যৎ জীবন কয় প্রকার? দুই প্রকার। ভবিষ্যৎ কয় প্রকার? এক নাম্বার ভবিষ্যৎ হলো দুনিয়াবি ক্ষণস্থায়ী জীবনের ভবিষ্যৎ, আরেকটা ভবিষ্যৎ হলো পরকালীন চিরস্থায়ী জীবনের ভবিষ্যৎ। এখন আপনারা বলেন তো, আমরা কোন জীবনের ভবিষ্যৎটাকে বেশি প্রাধান্য দিচ্ছি? হ্যাঁ, দুনিয়াবি জীবনের ভবিষ্যৎ যেটা আমার ছেলে মেয়ে, আমার প্রতিবেশী, আমার ঘরের মানুষ, এরা কিভাবে সুখে থাকবে, এই আমাদের ক্ষণস্থায়ী জীবনের দুনিয়াবি এই ভবিষ্যৎটাকে আমরা সবসময় চিন্তা করি, ঠিক কিনা? কিন্তু পরকালীন ভবিষ্যতের কথা আমাদের মাথায় আছে। আমার কিভাবে মরণ হবে? আমি তো অনেক মানুষের সংবাদ শুনে থাকি, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, বজ্রপাতে মারা যায়। কিন্তু আমার মরণটা কখন হবে, কোন অবস্থায় হবে, এই চিন্তা ভাবনা আমাদের কারো দিলের ভিতর মনের ভিতর নাই। তারপর আমাকে সকলে মিলে আমাকে যখন কবরস্থ করবে, এই অন্ধকার কবরে আমার কাছে কে থাকবে? অন্ধকার কবরে কোনো সাথী নেই, কোনো বাতি নেই, কে আমার সাথী হবে? মিজান ফুলসেরাত হাসর নসর কিয়ামত যখন কায়েম হবে, প্রত্যেকটা ধাপে ধাপে আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওই কঠিন বিষয়গুলা, ওই ভবিষ্যৎ পরকালীন বিষয়গুলাকে নিয়ে আমাদের কোনো আজকে মাথার ভিতরে কোনো চিন্তা আছে? কিভাবে দুনিয়া করা যায়, কিভাবে দুনিয়াতে সুখে থাকা যায়, কিভাবে দুইটা জমিন বেশি কেনা যায়, কিভাবে বিল্ডিং করা যায়, কিভাবে লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখা যায়, শুধু আমাদের চিন্তা এরকম। কিন্তু আমি জানি না কখন আমার আল্লাহ আমাকে ডাকতে, কখন আমাকে চলে যাইতে হয়। আমরা কেউ বলতে পারবো না আজকের জুমার নামাজ পড়ে বাড়িতে যাইয়া ভাত খাওয়া, আমরা ভাত খেয়ে ঘুমাবো, এইরকম কোনো গ্যারান্টি কোনো মানুষের আসেনি। তাহলে আমাদের চিন্তা থাকতে হবে পরকালীন জীবন ভবিষ্যতে আমাদের কি উপকার হবে, কি আমাদের চিন্তা হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা মুসলমান, যেটা আমাদের জন্য কল্যাণকর ওই পরকালীন ভবিষ্যতের চিন্তা মাথায় না রেখে আমরা শুধু দুনিয়ার ভবিষ্যতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি, কি থাকি না? এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়া নিয়ে আমাদের টেনশন। তবে এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু তোমরা দুনিয়ার জীবনটাকে দাম দিয়ে থাকো, দুনিয়াকে নিয়ে তোমরা চিন্তা করে থাকো, অথচ আখিরাতের জীবনটা তোমাদের জন্য উত্তম, আখিরাতের জীবনটা তোমাদের জন্য কল্যাণময়, কিন্তু স্থায়ী জীবনের ব্যাপারে কখনো তোমরা চিন্তা করো না। কে বলছে? এটা তো বাস্তব। আমরা দুনিয়ার চিন্তায় থাকি, কিন্তু আখিরাতের চিন্তা আছে না। আল্লাহ এই জন্য বলেন, দুনিয়া মুসাফির খানা, এখানে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। প্রত্যেকটা দিন তোমরা মেসেজ তোমরা পাইতেছো, দেখতেছো, কত মানুষদেরকে জানাজার নামাজ পড়িয়া তোমাদের সমাজের তোমাদের মানুষকে বিদায় করে দিচ্ছ। তাদের দিকে তাকাইয়া দেখো, তারা আজ পর্যন্ত তাদের কোনো খবর। আল্লাহ বলে এই জন্য পরকালীন জীবন, পরকালীন ভবিষ্যৎ জীবনকে তুমি যদি কল্যাণময় করতে হয়, তুমি যদি কামিয়াবি করতে হয়, সফলতা পেতে হয়, তাহলে তোমাকে ভবিষ্যৎ জীবন করতে হলে তোমাকে দুনিয়াও করতে হবে, পরকালীন জীবনের ভবিষ্যৎ গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ এমন নয় দুনিয়া ছেড়ে দিয়ে শুধু ভবিষ্যতে দৌড়াবেন, কথা কি বুঝছেন? দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। দুনিয়ার মাধ্যমে আপনাকে কি অর্জন করতে হবে? আখিরাতের পুঁজি অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে ছেলে দিয়েছে, কাউকে মেয়ে দিয়েছে, কাউকে শুধু মেয়ে দিয়েছে, কাউকে শুধু ছেলে দিয়েছে, আবার কাউকে ছেলেও দিয়েছে, কাউকে মেয়েও দিয়েছে, আবার কাউকে ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। হুকুম কার? আরে যারা বলেন কার? আল্লাহ পাক যে আমাদেরকে সন্তান দিয়েছে, এই সন্তানগুলোকে যদি ভবিষ্যৎ জীবনের জন্য, পরকালীন জীবনের জন্য তুমি সঞ্চয় করতে চাও, তোমার সফলতা পেতে চাও, তোমার সন্তানগুলাকে দ্বীনি ইলম তোমাকে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? দ্বীনি ইলম। মনে রাখবেন, আপনার সন্তানকে ওসি বানান, ডাক্তার বানান, ডিসি বানান, আপনি প্রেসিডেন্ট বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা তাই বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার সন্তানদেরকে আমার আল্লাহ যে আপনাকে একটা দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে আপনাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান পিতামাতাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আপনি সন্তানকে যা ইচ্ছা তাই বানান, কিন্তু তাকে দ্বীন, ধর্ম, কোরআন, হাদিস এগুলাকে আগে আগে আপনাকে কি করতে হবে? শিক্ষা। এখন তো আমাদের দেশে এমন একটা ব্যবস্থাপনা চালু হয়েছে, ইন্টার গার্ডেন, কেজি স্কুলে যাইতে গেলে আর মুক্তবে পড়া হয়। আবার দেখা যায় নাচ গান যেখানে হয় সেখানে প্রতিযোগিতার জন্য ওই দিকে আমরা তাদেরকে ধাবিত করি দুনিয়ার জন্য, দুনিয়ার বাবা পাওয়ার জন্য। আবার দেখা যায় ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি ভর্তি করাচ্ছেন, দুনিয়ার সাথে আপনার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে, বড় একটা সরকারি কর্মচারী হবে, এই কথা চিন্তা কইরা ছেলে মেয়েদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, কেজি স্কুলে পড়াই। হ্যাঁ, আপনি পড়াইতে পারেন, কিন্তু আপনার যে প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তান সন্ততিকে দ্বীনি ইলম আপনাকে শিক্ষা দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পিতামাতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আসামির কাঠ করে দাঁড় করাইয়া, তোমাদেরকে যে সন্তান সন্ততি দিছি, এই সন্তান সন্ততিকে কোন কাজে ব্যবহার করেছো? সুবহানাল্লাহ। তাদেরকে কি তোমরা দ্বীনি ইলম শিক্ষা দিয়েছো? এই বিষয়ের কিন্তু প্রশ্নের জবাব প্রত্যেকটা পিতামাতাকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি করতে হবে? তো ওই চিন্তা আমাদের মাথায় আসেনি। এখন তো দুঃখ লাগে যে মেয়েটা ভালো, সুস্থ, বেশি জ্ঞানী, আর মেধা ভালো, যে ছেলেটা সুস্থ, সুন্দর, মেধা ভালো, তাদেরকে আমরা কলেজ, ভার্সিটি, তারপরে বিভিন্ন ইংলিশ মিডিয়ামে দিই, তাই না? আর যেটা একটু মস্করা, প্রতিবন্ধী টাইপের, যেটার মেধাতে এত ভালো না, উচ্ছৃঙ্খল, এটাকে দিই কোথায়? মাদ্রাসা। কথা সত্য না মিথ্যা? বেশিরভাগ। আর মাদ্রাসায় বেশিরভাগ পড়াশোনা করে গরিব, রিক্সাওয়ালা, দিনমজুরি, ওই সমস্ত আমার বাইরের ছেলে মেয়েরা। কিন্তু বড় বড় কোটিপতি, শিল্পপতি দেখেন তাদের ছেলে মেয়েদের কাউকে মাদ্রাসায় পড়ায়? মনে রাখবেন, এবার একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা গরিব, প্রত্যেকটা রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুরি ভাইয়েরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা করায়। এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। যারা এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, শিল্পপতি, লাখপতি, কোটিপতি, তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না। এই জন্য আপনি প্র্যাকটিক্যাল একটা প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। আপনি ওই যান বৃদ্ধাশ্রমের ভিতরে, বৃদ্ধাশ্রমে কোনো গরিব, কোনো অসহায় ব্যক্তির সন্তানদের মা বাবা নাই। সবচাইতে যারা কোটিপতি, শিল্পপতি, তাদের সন্তানেরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখছে কি রাখছে না? এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে কি বুঝলেন? কোন আলেম জীবনে কখনো জান চলে যাবে, কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার সাহস করবে? কারণ তার ভিতরে আল্লাহ সে তাকওয়া, সে ভয়, ভীতি দান করেছে। এই জন্য একটা আলেম সর্বোচ্চ মা বাবাকে যে সর্বোচ্চ যে সার্ভিস, সেবা, এটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু দেখেন, কোটি টাকার মালিক বিদেশে পড়াশোনা করাইছে, বিদেশে সব করাইছে, দেশে আসছে, বিয়ে করছে, এখন আর মা বাবাকে ভালো লাগে না, আস্তের রূপে বউয়ের কথা ধরিয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। অনেক মুরব্বীরা দেখবেন বৃদ্ধাশ্রম থেকে বলে, আমি অমুক কোটিপতি ছিলাম, আমার এত টাকা ছিল, আজকে আমি অসহায়। কেন?
তুমি তো তোমার শুরুতে ভুল করেছো বিদায় আজকে তোমার স্থান বৃদ্ধাশ্রম। আর একজন গরিব মিসকিনের, একজন অসহায় রিক্সাওয়ালা, একজন প্রবাসী ভাইদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানোর কারণে, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার কারণে দিন তাকে ইঙ্গিত দিয়েছে, দিন তাকে শিক্ষা দিয়েছে, না পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। তুমি কখনো তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারো? তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়ার দরকার আছে। আরো আসতে বলেন। সুনান ইবনে মাজাহ শরীফ 224 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করেছেন আমার রাসূল। এই হাদিসটা আমাদের অনেকের জানা আছে। আমার রাসূল বলেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার রাসূল বললেন, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা, শিক্ষা করা তোমাদের জন্য আমার রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? হ্যাঁ, ফরজ। নামাজ পড়া কি? রোজা রাখা, হজ করা, পর্দা করা। তো এই দ্বীনি ইলম শিক্ষা দেওয়াও এটা কি না নফল? তো এই ফরজের দিকে আমাদের কোনো খেয়াল আসেনি। মুরব্বিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কিন্তু আমার রাসূল বলেছে, কোন মুসলমান যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন তার আমল করা বন্ধ হয়ে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কোনো আমল তার করার জন্য আর সুযোগ সে পাবে? নিঃশ্বাস বন্ধ, আমলের দরজা কি বন্ধ। কিন্তু আমার রাসূল একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, আমার রাসূল বলেছেন, তোমরা যদি ইন্তেকাল করার পরেও যদি আমল যদি পেতে চাও, তাহলে 3টা কাজ করে দুনিয়া থেকে যাও। কয়টা কাজ? খেয়াল রাখবেন, কয়টা কাজ? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। যারা সরকারি চাকরি করেন, ব্যাংক বিজনেসে চাকরি করেন, তারা রিটায়ার হয় না? রিটায়ার হওয়ার পর পেনশন পাননি গো। পেনশন তো বিশ্বাস করেন? পেনশন বিশ্বাস করেন তো? এটা কেন? কারণ আপনি আপনার ওই সময়টা ওই আপনি সঠিক কাজে ব্যবহার করার কারণে এটা এক্সট্রা ভাবে, কিভাবে এক্সট্রা ভাবে আপনি পেনশন যে সময় পায় ওই সময়কে সে গিয়ে চাকরি করে, সে ঘরে থাকে, ঘুমায়, আরামসে চলে, কিন্তু মাসে মাসে টাকা জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইটার উদাহরণ দিলাম এই হাদিসটার সাথে। আমার রাসূল বললেন, 3টা কাজ করে যদি তোমরা দুনিয়ায় থেকে যাইতে পারো উম্মত, কিন্তু মরে গেলে তোমাদের আমল বন্ধ হয়ে যাবে। যদি 3টা কাজ করে যাইতে পারো, মরে যাওয়ার পরেও শত শত বছর নয়, 1000 বছর যদি তোমরা মাটির নিচে কবরে শুয়ে থাকো, তোমাদের আমল নামায় ওই পেনশনের মতো আমল শুধু আসতে থাকবে, আসতে থাকবে। সুবহানাল্লাহ। কয়টা? 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহর ঘর মসজিদ এখানে নির্মাণ করার সময় আপনি টাইলস দিয়েছেন, এই টাইলসটা যতদিন আল্লাহর ঘরের সাথে লেগে থাকবে, আল্লাহর ঘরের সাথে লেগে থাকবে, আপনি যতদিন সিজদা করবেন ততদিন আপনার কবর জগতে সদকায়ে জারিয়া, ওই আপনার পেনশনের মতো নেক আমল যাইয়া যাইয়া আপনার আমলনামা বাড়ি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার চেষ্টা করবেন, কোথাও যদি দ্বীনি কাজে যদি সহযোগিতা করা লাগে, আপনি এমন জিনিস দিবেন যেটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। যেমন অনেক সময় ফ্যান নষ্ট হয়ে যায়, এটা ফ্যান নষ্ট হইলে ফালাই দেয়, কিন্তু ইট, বালু, সিমেন্ট এটা সহজে কি মসজিদ থেকে আলাদা করা যায়? কিন্তু এটা যতদিন মসজিদের সাথে শত শত বছর লেগে থাকবে, ততদিন আপনি দুনিয়ায় নাই, কিন্তু আমল নামায় আপনার ওই যে পেনশনের মতো টাকার মতো প্রতিদিনে আপনার আমল নামায় যতগুলা মুসল্লি সিজদা করতেছে, নামাজ পড়তেছে, প্রত্যেকটা মুসল্লি থেকে সওয়াবগুলো আপনার আমল নামায় এড হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আও ইলমি ইয়ানতাফিউ বিহি, উপকারী ইলম। একজন হক্কানি আলেম, সে শিক্ষা অর্জন করে আলেম হয়েছে, এখন মাদ্রাসায় পড়াশোনা করায়, তার শত শত ছাত্র আছে, ছাত্রর পরে ওই ছাত্ররা আলেম হয়েছে,
তারপর ওই ছাত্রদের ছাত্র আছে, এইভাবে সেম সিস্টেমে ছাত্রর পর ছাত্র, ছাত্রর পর ছাত্র, এইভাবে কিয়ামত পর্যন্ত যখন আপনি সুশিক্ষা অর্জন করে যখন কোনো ছাত্রদেরকে আলেম বানান, এই আলেম বানানোর যে সিস্টেমটা কিয়ামত পর্যন্ত যখন যাবে, প্রত্যেকটা আলেমের থেকে নেক আমলগুলা আপনি ওস্তাদের আমল নামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেবে। অথবা আপনি কিছু কিতাব লিখছেন, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, এই সমস্ত ইমাম যারা কিতাবগুলা লিখে গেছে, কিয়ামত পর্যন্ত এই কিতাবগুলা যতজন পড়বে ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাদের আমল নামায় আল্লাহ তাআলা শুধু নেকি দিতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা পাইলাম, একটা সদকায়ে জারিয়া আর একটা হলো উপকারী ইলম। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার হলো আপনার সন্তানটাকে নেক সন্তান, নেক আওলাদ বানিয়ে যেতে হবে, আওলাদে সালিহ। তাদেরকে দ্বীনি ইলম অর্জন, দ্বীনি ইলম শিক্ষা করাতে হবে। তাদেরকে যদি আলেম বানাতে পারেন, প্রত্যেকটা মুনাজাতে আমরা বলি কি বলি না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলি কি না? মনে রাখবেন, আপনি অনেক টাকার মালিক, হায়রে আমি দেখেছি কোটি কোটি টাকার মালিক, কিন্তু যেদিন বাবা মারা গেছে, এই যে জানাজা কইরা যে কবরে শুয়াই রাখছে, আজ পর্যন্ত আর কবরের পাশেও যায় না, আছে না নাই? কিন্তু একজন আলেম, একজন যদি সন্তান নেক সন্তান হয়, প্রত্যেকটা মুনাজাতে আমরা শুধু আলেমদের কথা বলি, সাধারণ মানুষ আপনারা তো দোয়া করেন, আমরা প্রত্যেকটা মুনাজাতে অন্তত 5 বার তো আমরা মুনাজাত করি দৈনিক, 5 ওয়াক্তে 5 বার তো ধরি। ওই প্রত্যেকটা মুনাজাতে আমরা এই দোয়া পড়ি না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলি না? পিতা মাতার জন্য দোয়া হয়নি? এই দৈনিক যদি 5 বার দোয়া করি, একবারের মুনাজাত আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? তাহলে এবার চিন্তা করেন, এমন সন্তান রেখে যাবেন দুনিয়ায়, যে সন্তান আপনি মরে যাবেন, কিন্তু প্রত্যেকটা মুনাজাতে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও, এইভাবে যখন বলবে, আমার আল্লাহ আপনার ওই নেককার সন্তানের মুনাজাতের কারণে আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দে। এবার আপনার 3টা মেয়ে, কোনো ছেলে নাই, ওটা বুঝালাম, 3টা মেয়ে কোনো ছেলে, এমনও মানুষ আছে না, আল্লাহ শুধু মেয়ে দিতে আছে। আবার নারাজ হইয়েন না, মেয়ে যত বেশি তত আপনার বাঁচার সুযোগ বেশি। সুবহানাল্লাহ। 3টা মেয়ে হলে জান্নাতি। ওইটা মেয়ে, অনেকে মেয়ে হলে একটু নারাজ থাকে, নারাজ হওয়া যাবে না, কথা কি বুঝছেন? এখন আপনার 3টা মেয়ে, আপনার বড় আশা ছিল, আল্লাহ আজকের আলোচনাটা কথা কথা শুনলেন, যে হুজুরের ওয়াজটা শুনি বড় আশা ছিল, একটা ছেলে যদি আল্লাহ আমাদের দিত, আমি আলেম বানাইতাম। এরকম চিন্তা করে না? মুরব্বীরা আবার আনারা চিন্তা করলে হইতো না, আনাকে নাতি আছে তো, নাতিদেরকে বানাইবেন, কথা কি বুঝছেন? এখন এবার চিন্তা করছেন, না ছেলে তো নাই, আল্লাহ দেয় নাই, শুকরিয়া, যেটা আমার জন্য আমার আল্লাহ ভালো মনে করেন সেটাই করেন, আলহামদুলিল্লাহ, আমার এতে কোনো কি নাই, দুঃখের কোনো কিছু নাই। 3টা মেয়ে, আপনি চিন্তা করবেন 3টা মেয়েকে মাদ্রাসা পড়াই, লাস্ট চিন্তা করলেন, হায় রে ছেলে তো আল্লাহ দেয় নাই, কিন্তু এই 3টা মেয়েকে যদি দেখে শুনে ভালো হক্কানি যদি কোনো আলেমদের কাছে বিয়ে দিতে পারতাম, নিশ্চিত ওই আলেম আমার জামাই ছেলের মতো, ঠিক না? ওই আলেম জামাইদের কারণে আল্লাহ তো আমাকে মাফ করে দিত। এরকম চিন্তা আসেনি? এসো মাতে না থাকলে আমরা হুজুর কিল্লানো পরিচালনা এলাকায়, এরকম চিন্তা নাই বিদেও তো হুজুরেরা এখন অনেকে বিয়ে করতে পারেন না, নেয়ার অভাবে, কথা কয় না, ঠিক না? হুজুরেরা কই হুজুর বিয়ে করে না, হুজুর আর দিব কোনে টেঁসা নাই, এমনি এমনি, এটাই তো। তো আপনাকে যদি এরকম খেয়াল থাকে, না আমি দুনিয়াবি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, আমি সরকারি চাকরিজীবী চাই না, আমার ভবিষ্যৎ হবে পরকালীন, হ্যাঁ ওই ভবিষ্যৎ জীবন যদি আমার সফলতা পেতে হয়, একখানে হক্কানি একজন ইমাম, একজন খতিব, একজন আলেমের হাতে আমার মেয়েকে বিয়ে দিই, লাভ না লস? তাহলে আমি আশা করি আমাদের অত্র এলাকায় যে সমস্ত ইমাম সাহেবেরা অবিবাহিত আছে, এরা আর অবিবাহিত থাকতে পারে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দিয়ে সকল আমিন। যে করবে তারও মনোমানসিকতা ঠিক থাকতে হবে, করার মতো থাকতে হবে। এবার আসেন, ইমাম বাইহাকি সোয়াবুল ঈমান 1581 নম্বর হাদিস, আমার রাসূল বলেন, ইকতু আলিমান আও মুতাআল্লিমান,
দেখেন এখানে আমার রাসূল কি মেসেজ দিয়েছে। আমার রাসূল বলছে তোমরা আলেম হও। কি হও? আলেম হও, চেষ্টা করো। কিন্তু আমার জীবনে আমি স্কুলে পড়ছিলাম, আমার বড় ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক, আমার নাম হলো ওমর। তো আমার আব্বা আমার বড় ভাইকে চেষ্টার ত্রুটি নেই এক কথায়, কারণ তার তকদিরে ওনার জন্য চেষ্টার ত্রুটি নেই, মানে যত যেভাবে হোক চেষ্টা করছে আলেম বানানো। আমি স্কুল মনে হয় 4 পর্যন্ত পড়ছি। তো আমার আব্বা বলে পুত্রে তোমার বড় ভাই তো হরেন না, তুই হইতে পারেন। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আজকে এতটুকু আলহামদুলিল্লাহ বলেন, কারণ তকদিরে থাকতে হয়। এখন আমার রাসূল বলছে তোমরা আলেম হও। আমার যে সমস্ত যুবক ভাইরা, আমার মধ্যম বয়সী এবং আমার যারা মুরব্বীরা আছেন, অনেকে আলেম হতে পারেন, এটা তকদিরের বিষয়, ঠিক আছে? আপনি আলেম হতে পারেন নাই, আমার রাসূল বলছে যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। আলেমের কি হও? হ্যাঁ, ছাত্র হতে পারো নাই, তুমি আলেমের কথাগুলো শুনো। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, যদি আলেমের কথাগুলো না শুনতে পারো আলেমকে ভালোবাসো, তবে পঞ্চম হইও না। পঞ্চম বুঝেননি? আমার রাসূল বলছে 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের কথা শুনো, 4 নাম্বার আলেমকে মহব্বত করো। খবরদার 5 নাম্বার হইও না, অর্থাৎ আলেমদের বিরোধিতা করিও না, তুমি ধ্বংস হয়ে যাবে। কথা কার? রাসূলের। তাহলে যদি পারেন আলেম হন, আলেমের ছাত্র হন, আলেমকে ভালোবাসেন, আলেমের কথাগুলো শুনেন। আলেম হতে পারে নাই কিন্তু আলেমকে মহব্বত করি। মনে রাখবেন, আলেম হতে পারেন নাই কিন্তু আলেমকে মহব্বত করার কারণে কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হতে পারে। তো আলেমের সাথে দুশমনি রাখলে ধ্বংস হয়ে যাবে। কথাকার? আমার রাসূলের। তো আলেমদের সাথে দুশমনি করা যাবে? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে না আমিন। এবার আসেন আপনাদেরকে আমি বলি, যারা আলেম সমাজ, যারা হক্কানি আলেম হয়েছেন, যারা তাদের ছাত্র আছে, কিন্তু আমাদের নিয়তে যদি ঠিক থাকে তাহলে আমরা সফলতা পাবো। যে কোনো দেখেন, আপনি মসজিদে আসতেছেন, আজকে জুমার দিন, অনেক ফজিলতের দিন। জুমার সম্পর্কে আমি ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করবো। জুমার দিনে, এই জুমার দিনে, এত বড় ফজিলতের দিনে আপনার নিয়তে যদি গন্ডগোল থাকে, এই সওয়াব থেকে মাহরুম, ঠিক না? যদি বলে না জুমাত না গেলে ঘরের গুণে কি করব, তারপরে পুতের বউ কি করব, ছেলের বউ কি করব, এইরকম চিন্তা ভাবনা করে যদি সামাজিকতা রক্ষা করার জন্য মসজিদে আসেন, এই জুমার নামাজ পড়ে কি লাভ হবে? ঠিক তেমনি ভাবে একজন আলেম যদি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যিনি যদি হক্কানি আলেম হয়ে সঠিক পথে থাকে, সঠিক ছাত্রদেরকে শিক্ষা দেয়, ওই শিক্ষকও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে, তোমরা যারা যত মানুষ আছো, সমস্ত মানুষ থেকে সবচাইতে কঠিন ভাবে ভয় করে আমার আলেম ওলামারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে যত মানুষ আছো সবচাইতে বেশি ভয় করে যারা আলেম সমাজ, তারা আমাকে। সুবহানাল্লাহ। কারণ একটা যদি ভুল হয়ে যায়, কোনো আলেম ভুল করে, কোনো গুনাহ করে, তখন ওই আলেমের ভিড়ের ভিতরে শান্তি লাগে না। আরে আমি একজন আলেম, আরে আমি যে এই কাজটা করে ফেলেছি, আরে না জানি আমার যদি মরণ হয়, আরে আমার আল্লাহ তো আমাকে ইচ্ছে করলে এই মতে এখানে সব মানুষের সামনে বেইজ্জতি করতে পারে। আরে আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করো। তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করে কি করে না। এই জন্য আমার আল্লাহ বলে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম, তারা আমাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে, কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি আমার বান্দা বান্দীদেরকে মেসেজটা দিয়ে দেন, যারা জানে আর যারা জানে না, যারা আলেম, যারা আলেম নয়, যারা ইমাম, যারা মুসল্লি, তারা একই সমান নয়। হাবিব, যারা আলেম আর যারা আলেম নয় তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা ইমাম আর যারা মুসল্লি তারা কি সমান? সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা কি বোঝা যায়? যারা আলেম সমাজ তাদেরকে আল্লাহ তাআলা স্পেশালি মর্যাদার সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার কথা নয়, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে তোমরা যারা আছো, যত ঈমানদার আছো, সবচাইতে ঈমানদারের মধ্যে আমি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, দারাজাত আমি বুলন্দ করেছি যারা ইলম অর্জন করেছে, আলেমদের। তাহলে আলেমদেরকে সম্মান দিছে কে? আসতে বলেন আল্লাহ। ওই যারা তাদেরকে আল্লাহ সম্মান দেয়, তাদের সম্মান যদি কমাতে চান পারবেন না। ঘোষণা কার? আলেমদেরকে সম্মান করা, কদর করা, ইজ্জত করা নির্দেশ কার? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে আমিন। মুরব্বিরা আমার, সহিহ আল বুখারী 5027 নম্বর হাদিস, আমাদের সকলের জানা হাদিস। আমার রাসূল বলেছে, ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি মানুষ হলো যারা দ্বীনের ইলম অর্জন করে এবং মানুষদেরকে তা শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টদেরকে শ্রেষ্ঠ বলে নাই, কোটিপতিদেরকে শ্রেষ্ঠ বলে নাই, আপনাদের সমাজ প্রতিনিধিদেরকে শ্রেষ্ঠত্ব বলে নাই। আমার রাসূল বলেছে যারা দ্বীন ইলম অর্জন করেছে এবং মানুষদেরকে তা শিক্ষা দিয়েছে, দুনিয়ার জমিনে সবচাইতে দামি, সবচাইতে মর্যাদাওয়ালা ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ আল বুখারী 3383 নম্বর হাদিস। মূল কথা আপনাদেরকে বলি, আলেমেরা কে, আলেমের সম্মান কি, আলেমের ইজ্জত কি? আমার রাসূল বলেছে, দুনিয়া তোমাদের যে শূন্য রূপার যে খনি আছে, খনি আছে না? শূন্যের খনি আছে নি? রূপার খনি আছে নি? আমার রাসূল বললেন, আমার আলেম যারা দ্বীনের আলেম, তারা তোমাদের যেভাবে শূন্য রূপর খনি যেভাবে তোমাদের কাছে দামি আর মর্যাদাওয়ালা, ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে যারা আলেম তারা শূন্য রূপার খনির মতো মর্যাদা ছিল, সম্মানিত। ঘোষণা আমার না রাসূলের। তো সম্মানী ব্যক্তিগুলারে আপনারা অসম্মান করতে পারবেন? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। মুরব্বিরা আমার, সুনানে আবু দাউদ শরীফ 4843 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি 3 ব্যক্তিকে সম্মান করবে সে যেন মহান আল্লাহকে সম্মান করবে। কয় ব্যক্তি? মনে রাখবেন। 1 নাম্বার হলো বৃদ্ধ মুসলমান, যাদের দাড়ি পেকে গেছে, যাদের বয়স হয়ে গেছে, এই সমস্ত যারা মুরব্বী আছে, আমরা মুরব্বী হিসাবে যাদেরকে চিনি, দাড়ি পেকে গেছে মুরব্বী, এই মুরব্বীদেরকে যারা সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, সে স্বয়ং রব্বুল আলামিনকে সম্মান করলো। তাহলে মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে? আমার অনেক যুবক ভাইরা মুরব্বী দেখলে গান চালায়, কানে হেডফোন লাগাইয়া হাঁটে। খবরদার, মুরব্বী দেখলে দাঁড়িয়ে যাবেন, তাকে সালাম দিবেন, সম্মান করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করা হবে। 2 নাম্বার, যারা কোরআনের ধারক বাহক, অর্থাৎ যারা কোরআনের ইলম অর্জন করেছে, মানুষকে শিক্ষা দিচ্ছে, ওই সমস্ত হক্কানি আলেম যারা, তাদেরকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে সম্মান করলো। 3 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক, যে শাসক অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলেন। যে ব্যক্তিটা বিচার আচার করতে গেলে সঠিক বিচার করে, টাকা খেয়ে কখনো বিচার 2 নম্বরী ভাবে করে না। যে শাসক, যে এমপি, যে মন্ত্রী, যে প্রেসিডেন্টটা আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ধর্মওয়ালা, সে আল্লাহকে ভয় করে, ন্যায়পরায়ণের সাথে বিচার কার্য শুরু করে, ওই ব্যক্তিকে সম্মান করা স্বয়ং রব্বুল আলামিনকে সম্মান করার শামিল। মুরব্বিরা আমার, বুখারী শরীফের 3116 নম্বর হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মনে করি আমরা পড়াশোনা করতে আলেম হয়েছি। এটাই তো কথা কয় না? মানে আমি আমার কথা বলেছি, মানে আমার কথা হলে আমি পড়তেছি, মাদ্রাসায় পড়ছি, আমার আব্বাই দিছে, এই জন্য আমি এভাবে মানে বড় আলেম হয়েছি, এরকম না। আমার রাসূল সহিহ বুখারীতে বলেছে, আমার রব যার কল্যাণ কামনা করে, যাকে ভালোবাসে, যার সফলতা চায়, তাকে আমার আল্লাহ দ্বীনের জ্ঞান আলেম হিসাবে কবুল করে। তাহলে এখানে আমার কোনো শক্তি, আমাকে রব, যেমন আমার বড় ভাইকে চেষ্টা করার পরে আলেম হয়নি, কিন্তু আমার রব আমাকে কবুল করেছে বিদায় আমি আলেম হতে পেরেছি। এটা আমার সৌভাগ্য, এটা আমার আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর রহমত।
তাহলে কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় আলেম হতে পারে না, চেষ্টা করতে হয়। কিন্তু দান করে কে? আমার রাসূল বললেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার রাসূল বললেন আমার আল্লাহ দাতা, আমাকে দেন আর আমি রাসূল তা বন্টন করতে থাকি। সুবহানাল্লাহ। মুরব্বিরা আমার, এবার মনোযোগ দিয়ে শুনেন। যারা তলাবুল ইলম, যারা মাদ্রাসার ছাত্র, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের সম্মান আর ইজ্জত কতটুকু? মুরব্বীরা আমার, যারা মুরব্বীরা অনেকজন দূর দূরান্ত থেকে আমাদের শরীফপুরের মসজিদে আসেন, মনে রাখবেন আসার সময় যদি নিয়তটা সহি করে আসেন তাহলে আপনার জন্য অনেক সফলতা জানতে পারবেন, বুঝতে পারবেন। যেমন একটা মাদ্রাসার ছাত্র যখন মাদ্রাসা যায় তার একটাই নিয়ত পড়াশোনা করা, কিতাব পড়া, ঠিক কিনা? জানার জন্য যায়। আর আপনি আল্লাহর ঘর মসজিদে শুক্রবার যখন আসবেন, যে যেখান থেকে আসেন, যদি নিয়তটা সহি করেন আমি আজকে হুজুরের পিছনে জুমার নামাজ পড়বো, কিছু শিখে আসবো, কিছু শিখার জন্য আসবে, শুধু কণ্ঠের দিকে তাকাইয়া টানি টানি ওয়াজ করলে শান্তি লাগে, এই নিয়তে যদি আসেন লাভ হবে না। কথা কয় না? অনেকে আছেন হুজুরে টানি ওয়াজ করে, আরে অনেক জায়গায় মাহফিলে গেলে কি করে, হুজুর আমি একটু টানি টানি করিয়েন, ভালো লাগে। টানি টানি করলে রোবারের বেশি টানলে তো এনে যায়, তার হয়াত কমাই পেলাম না বুদ্ধি। কথা কি বুঝেন? যদি আপনি শিখার নিয়তে মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে আসেন, আপনার জন্য কি সফলতা দেখেন। জামে তিরমিজি শরীফ 2647 নম্বর হাদিস। আমার রাসূল বললেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিগুলা, যে মানুষগুলা দ্বীন ধর্ম শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়, কোথায় বের হয়? রাস্তায় বের হয়, আমার রাসূল বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে বিবেচনা করেন তারা যেন আল্লাহর রাস্তায় হেঁটেছে, আল্লাহর রাস্তায় থেকেছে, এই বলে আল্লাহ তাআলা তাদেরকে বিবেচনা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কিছু শিক্ষার জন্য যখন মসজিদে আসবেন, মাদ্রাসায় যাবেন, তখন আপনি হয়তো হাঁটবেন শরীফপুর রাস্তা মাথায়, আল্লাহ বলতেছেন না তুমি হেঁটে হেঁটে মসজিদে আসতেছো শিক্ষার নিয়তে, আমি আল্লাহ বলতেছি তুমি আমার দ্বীনের কাজেই ছিলা। তাহলে আমাদেরকে নিয়তটা যদি সহি করি, প্রত্যেকটা কম রাখেন, সওয়াব আছে না নাই? শুধু কি তাই? আবু দাউদ শরীফ 3643 নম্বর হাদিস, ইবনে মাজাহ, তিরমিজিতে হাদিসটা এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষগুলা দ্বীন ধর্ম শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। নিয়তটা করছেন যে মসজিদে আসছেন মসজিদ থেকে কিছু শিখবো, তাহলে আপনি যখন এই নিয়তে মসজিদে আসছেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা সহজ করে দিবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ চাইবে আপনাকে যেভাবে হোক, যে কোনো উসিলার মাধ্যমে হোক জান্নাতে ঢুকিয়ে দেবেন। তো আল্লাহ যদি আমাদের জিম্মাদারি নেই তাহলে ভয় আছে না? তার নিয়তটা সহি করতে পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদে আসবেন কেন? কিছু শিখার নিয়তে না। হুজুর কি বলে, কোন ভুল করে, কোন ভুল ধইরা হুজুরের সাথে বিশৃঙ্খলা করা যায়, এই নিয়তে নি কেন? তাহলে নিয়ত যদি উল্টা হয় একশানো কি? আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি আল্লাহর ঘরে, কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু শিখার জন্য বের হয়, তার জন্য জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করবে। আর কেউ যদি হুজুরের আটকায় বেল্লায় যদি কিছু করে, তার জন্য জাহান্নামে যায় বেল্লা কি করা হবে? উল্টা তো আছে। যাই হোক, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। এবার আসেন সুনান ইবনে মাজাহ শরীফ 223 নম্বর হাদিস। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা, মনে রাখেন, যারা কিছু শিখার জন্য, দ্বীনি কথাবার্তা শোনার জন্য শিখার নিয়তে ঘর থেকে মসজিদে আসেন, কিংবা ঘর থেকে আপনি কোথায় যান, মাদ্রাসায় যান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের জন্য নূরের পাখা বিছিয়ে দেন। আরো আসতে বলেন। আপনি যদি নিয়তটা করে এখন মসজিদে আসেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা কি বিছিয়ে দিছে? নূরের পাখা। অর্থাৎ আপনি যদি ওই সময় যদি ইন্তেকালও হয়ে যায়, আল্লাহর কসম আপনি জাহান্নামে, আল্লাহ আপনাকে দিবে না, জান্নাতে দিবে। আর আপনার ওই সময় বিপদ হবে না, কারণ স্বয়ং ফেরেশতারা আপনাকে পাহারার দিনদারি করতেছে। তাহলে কি করতে হবে? নিয়ত করে ঘর থেকে বের হতে হবে। শুধু তাই নয়, আমার রাসূল বললেন
আল ইলমু ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা হিতানি ফিল মা। আমার রাসূল বললেন আল্লাহর আসমান এবং জমিন এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টি জগৎ আল্লাহর আছে নি? গণনা করতে পারবেন নি? ইভেন মাছ, সমুদ্রের পানি পর্যন্ত ওই তোলাবুল ইলম যারা জ্ঞান শিক্ষা করার নিয়ত করে যারা রাস্তায় বের হয় তাদের জন্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ প্রার্থনা করে, দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে। বলে আমরা আসতেছি নিয়তটা সহি করে কিছু শিখার, কিন্তু আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে কে? আল্লাহর ফেরেশতারা। আমি কাঁদতেছি আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, কিন্তু আল্লাহ যদি দয়া হয় তো মাফ করবে, কিন্তু দয়া না হলে মাফ করবে না। কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা যখন বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার ঘর মসজিদে কিছু শিখার জন্য যাচ্ছে, আল্লাহকে শিকারে নিয়ত করার কারণে তার জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। ফেরেশতাদের দোয়া কি পিঠা যাইবনি? তাহলে আমরা যদি নিয়তটা সহি করি আমাদের গুনাহগুলা মাফ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ। শুধু কি তাই? সুনান ইবনে মাজাহ শরীফ 219 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূল হযরত আবু যর গিফারীকে বলেন, ও আবু যর গিফারী, তুমি দৈনিক সকালবেলা একটা কোরআনের আয়াত তুমি শিক্ষা করো। কোরআনের আয়াত কি করো? কারণ ও আবু যর তুমি যদি সকালবেলা যদি কোরআনের একটা আয়াত শিক্ষা করো তোমার আমল নামায় 100 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। কি বুঝলেন? একটা কোরআনের এখন তো আমরা পড়তে চাই না, এখন শুধু মোবাইলে দেখতে চাই। কথা ঠিক নেই? মানে কোন হুজুর কি বলছেন যদি আমরা পড়াশোনা করি, গবেষণা করি, এটার আমরা একটা ফল পাবো কি পাবো না? কিন্তু আমরা অভ্যস্ত বেশি দেখতে। অনেক খতিবা আছে ইউটিউবে চাইছে ওয়াজ করে, কিন্তু কিতাব ডায়েরি ওয়াজ করে না। এই জন্য সে ওইভাবে পড়িয়ে দিয়েছে। এই জন্য আমার রাসূল বললেন যদি তুমি সকালবেলা একটা কোরআনের আয়াত শিক্ষা করতে পারো তোমার আমল নামায় 100 রাকাত তুমি নফল নামাজ পড়লে যে সওয়াব পাবে আল্লাহর পক্ষ থেকে এটা এড হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রাসূল বললেন সকালবেলা তুমি যদি একটা কোরআনের আয়াত শিক্ষা করেছো, একটা বিষয়, একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করতেছো, এই গবেষণা করার কারণে আমার রব্বুল আলামিন তোমার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের যে শ্রেষ্ঠ সওয়াব দিয়ে দিবে। কথা কি বুঝছেন? এবার পড়লে কতটা লাভ। কারণ আপনি কোরআনুল কারীমের সর্বপ্রথম আল্লাহ তাআলার মেসেজ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আপনি পড়েন। পড়ার নিয়ে শুধু আলোচনা করলে এক জুমা লাগবে যে পড়েন কেন আল্লাহ বলছে এই বিষয়ের উপরে। তাহলে পড়লে লাভ না লস? আমার রাসূল বললেন যে একটা আয়াত পড়বা 100 রাকাত, একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করবা, আল্লাহ তাআলা তোমার আমল নামায় 1000 রাকাত। আমরা নফল নামাজ কেউ পড়ি না, আরে 20 রাকাতও তো পড়ি না, দৈনিক পড়ি। কিন্তু আপনি যদি আল্লাহর ওই হুকুম হাকাম রাসূলের তরিকা দিয়ে যদি চলতে পারেন আপনি আমল করবেন কম, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমলের পাল্লা, আপনার আমলের জন্য আল্লাহ তাআলা বিশাল পাহাড় পর্বত পরিমাণ আমলের ইয়া করে দিবে, সাজিয়ে দিবে। আপনি বলবেন এটা কার? বলবে এটা তোমার। আমি কিভাবে আমল করেছি? এই যে এই আমলটা করছেন যে আল্লাহ ফেরেশতারা বলবে তুমি ঠিক আছে এত আমল করো নাই, কিন্তু প্রক্রিয়া জানার কারণে আমল এড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা আয়াত শিক্ষা করলে 100 রাকাত, 100 রাকাত আপনি করছেন কোন ওই দিন আল্লাহ তাআলা আপনাকে 100 রাকাতের সওয়াব দেবে যদি নিয়ত সহি থাকে। কি থাকে? আর যদি নিয়ত করেন কি কয় এই চলে তো কাম হইছে। বিভিন্ন কোম্পানির অফার বিশ্বাস করেননি? অফার বুঝেননি? মানে আপনি যদি 100 টাকা 5000 টাকা এমন জিনিস নেন তাহলে আপনাকে 10,000 টাকা জিনিস দিবে, এটা তো বিশ্বাস করেন? আপনি এখন 69 টাকা ঢুকাবেন, সাথে সাথে 7 GB 70 মিনিট আরো 70টা মেসেজ অফার করা হয়েছে, এটা বিশ্বাস করেন? তো বাঙালি এটা বিশ্বাস করে, মোবাইল কোম্পানির মেসেজ বিশ্বাস করে, অফার বিশ্বাস করে, কিন্তু রব্বুল আলামিনের মেসেজ বিশ্বাস করতে চায়। এটাই তো আমরা মুসলমান। আমাদের কোম্পানিরা অফার দিলে এটা বিশ্বাস করি, কিভাবে সম্ভব ইঞ্জিনা চিন্তা করি না, সবার আগে এটা নিয়ে যায়। এই একটা অফার দিছে, কিসে? কিন্তু আল্লাহ যে অফার গুলা দিছে আল্লাহর কোনো কমতি আছে না? আমাদের সেই দিকে কোনো খেয়াল। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।
জামে তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেও বলেছে, যারা আলেম, ওইটা হইল তলাবে ইলম, যারা তলাবুল ইলম, যারা দ্বীনি শিক্ষা অর্জন করে, এটা হইল একজন আলেমের শান। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তিটা হক্কানি আলেম। কি আলেম? আমার মতো চলতে বলতে না, যারা হক্কানি, কথা কি বুঝছেন? যারা হক্কানি, হারামকে হারাম হালালকে হালাল মানিয়ে চলে, ওই আলেমের ব্যাপারে আমার রাসূল বললেন, এই সমস্ত আলেমদের জন্য আল্লাহর সৃষ্টি জগৎ, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতেরা তার জন্য ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। 2 নাম্বার, আলেমের মর্যাদা আমার রাসূল কিভাবে দিয়েছে জানেন? আমার রাসূল বলেছেন যে আলেমের মর্যাদা মূর্খ যারা, অর্থাৎ মূর্খ বলতে আমরা একার কিছু জানে না এমন ব্যক্তি না, অর্থাৎ যারা দ্বীনি ইলম অর্জন করে নাই, এমনি পড়াশোনা করছে, জেনারেল শিক্ষিত, তাদেরকে জাহেল বলা হয়। কথা কি বুঝছেন? জাহেলত্ব কি? একবার মূর্খ এমন না, যারা দ্বীনি ইলম শিখে নাই তাদেরকে জাহেল বলা হয়। কথা কি বুঝছেন? আমার রাসূল বললেন যারা আলেমের মর্যাদা ওই মূর্খ ইবাদতকারী আবেদ ব্যক্তির চেয়ে অনেক বেশি। এবার উদাহরণ আমার রাসূল দিয়েছে, পূর্ণিমার চাঁদের সাথে তারকার মিল আসেনি, তুলনা করা যাবে? আমার রাসূল বললেন পূর্ণিমার চাঁদ যেমনি ভাবে তারকার চেয়ে শ্রেষ্ঠ, আবেদ ব্যক্তি সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন ইবাদত বন্দেগী, কিন্তু তারপরও তার চেয়েও একজন আলেমের মর্যাদা অনেক বেশি। ঘোষণা আমার না রাসূলের। 3 নাম্বার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আলেমগণ হইল নবীদের ওয়ারিস। আলেমগণ কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। যেমন আপনাদের ওয়ারিস আছে না, ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য জায়গা জমি যেগুলো রাখেন, এগুলো তো উত্তরাধিকারী তারা পায়, কিন্তু আমার রাসূল বললেন আমার আলেম ওলামা যারা, এরা হইল নবীদের ওয়ারিস। আর আমি রাসূলুল্লাহ এবং সমস্ত নবী রাসূলগণ তোমাদের জন্য ওই ওয়ারিস হিসাবে আমি ওই উত্তরাধিকারী সম্পদ রেখে যাই নাই, আমি টাকা পয়সা দিনার দিরহাম সম্পদ রেখে যাই নাই, আমি সম্পদ হিসাবে আমি হক্কানি আলেম ওলামাদেরকে রেখে গেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীদের ওয়ারিস কারা? হ্যাঁ, তো নবীর ওয়ারিসকে যদি কষ্ট দেন, নবী কষ্ট পাইবনি, তো কোনো আলেমকে ছোট করে কিছু বলা যাবে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। মিশকাতুল মাসাবি 213 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে একটু শুনেন। আবেদ ব্যক্তি যারা, অর্থাৎ যারা দিনে রোজা রাখে, রাত্রে ইবাদত করে, অর্থাৎ আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে বেশিক্ষণ ইবাদত বন্দেগীতে থাকে, ওই ব্যক্তিকে আমরা সমাজের ভিতরে কি বলি? নেককার বলি, ভালো মানুষ বলি, এটাকে বলা হয় আবেদ। আমার রাসূল বলেছেন যে আবেদের উপরে আলেমের মর্যাদা যেমন, আমার মর্যাদা তোমাদের উপরে তেমন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীর সাথে আমাদের তুলনা করা যাবে? তুলনা করা যাবে? আমার রাসূল বলেন আমার অবস্থা যখন আমার মর্যাদা যেমনি তোমাদের সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না, আবেদ ব্যক্তির সাথে একজন আলেমের সম্মান তুলনা করা যাবে। একজন আবেদ থেকে 1000 গুণ বেশি দামি এবং মর্যাদাশীল একজন আলেম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, ইমাম হিন্দি কানজুল উম্মাল 18711 নম্বর হাদিস, আমার রাসূল বলেছে ক্বালা নাউমুন আলা ইলমিন খায়রুম মিন সালাতি আলা জাহিলিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে একজন আবেদ ব্যক্তি, একজন কি ব্যক্তি? সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু একজন আলেম ঘুমায়। যেমন এশারের নামাজের পরে একজন আলেম খাওয়া দাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে ফজরের জন্য প্রস্তুতি নিয়ে, কিন্তু একজন আবেদ ব্যক্তি যারা, তারা সারা রাত কিন্তু ইবাদত করার চেষ্টা করে। আমার রাসূল বললেন ওই আলেম যে ঘুমাইছে, এই ঘুমানোটা তুমি আবেদ ব্যক্তির আমল শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। ওই আলেমের সম্মান আসেনি? আমাদের সমাজে আসেনি? কেউ কেউ আছে, কেউ নাই করলে কি সমস্যা পড়ে যায়, আছে করলে কি সমস্যা পড়ে যায়, এই জন্য অনেকে চুপ করে বসে রয়েছে। ওই আলেমদের সম্মান আমাদের দেশে সমাজে আসেনি? না থাকলে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। সুনানে আবু দাউদ শরীফ 1466 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন, আল্লাহর কি কোরআন বুঝেননি? কোরআনুল কারীম, এটি আল্লাহর কাছে একজন কোরআনের দ্বারক বাহক যিনি, কোরআনের আলেম যিনি, তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
ওই কোরআনুল কারীম আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আপনার এই ব্যক্তিটা আপনি তাকে সম্মান দান করেন, কারণ এই ব্যক্তিটা দুনিয়ার জীবনে এত কাজ, এত কর্ম, এত ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, এত কিছু করার পরেও সে দৈনিক আমি কোরআনুল কারীম একটা আয়াত পর্যন্ত হলে তেলাওয়াত করেছে। কখনো এত ব্যস্ততার মধ্যে থাকার পরেও কখনো আমি কোরআনকে একটু দিনের জন্য, একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য আলাদা করে নাই। আল্লাহ, যে তোমার বান্দা, যে তোমার বান্দি আমি দুনিয়াতে আমাকে সম্মান করেছে, আমাকে আলাদা করে নাই, আল্লাহ ওই ব্যক্তিটাকে তুমি কিয়ামতের ময়দানে হাসরে তুমি সম্মানিত করো। কোরআন বলবে। চিন্তা করেন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন। শুধু তাই নয়, এই কোরআন বলবে আল্লাহ তাকে সম্মানের মুকুট তুমি পরিয়ে দাও, সম্মানের মুকুট। আমার রব্বুল আলামিন সেদিন হক্কানি যে আলেম হবে ওই ব্যক্তির মাথার উপরে সম্মানের মুকুট পরিয়ে দেবে। ওই কোরআন বলবে আল্লাহ তাকে সম্মান, যে জান্নাতি পোশাক আছে, দুনিয়ার পোশাকের আর প্রয়োজন নাই, জান্নাত থেকে পোশাক এনে তোমার এই বান্দাকে পরিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক প্রদান করা হবে। তারপর সে বলবে, আল্লাহ তোমার এই বান্দার উপর তুমি রাজি আর খুশি হয়ে যাও। আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যারা হক্কানি আলেম, হক্কানি কোরআনের হাফেজ, তাদেরকে বলবে তোমরা যে দুনিয়াতে যেভাবে কোরআনুল কারীম পড়তেছিলা, পড়েছো, তেলাওয়াত করেছো, এই হাসরের ময়দানেও তুমি কোরআনুল কারীম পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো। আরো জোরে বলেন, পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো, আর উপরের দিকে সিঁড়ির মতো উঠতে থাকো। যেখানে তোমার কোরআনুল কারীমের আয়াত সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই জায়গায় তোমার জন্য জান্নাত হয়ে যাবে। তার একটা হক্কানি যদি আলেম হতে পারে, কোরআনের হাফিজ হতে পারে, হালালকে হালাল, হারামকে হারাম মানিয়ে যদি জীবন যাপন করে দুনিয়া থেকে কোনো মতে যাইতে পারে, কিয়ামতের দিন তার সম্মান আছে না নাই? অর্থাৎ যে যতটুকু কোরআন পড়বে তত তার উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু আর একটা হাদিস পরে আলোচনা শেষ, সেটা হলো জামে তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস। এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আমার রাসূল বললেন কিয়ামতের ময়দানে, মনোযোগ দিয়ে শুনে, এটা কিন্তু হাদিসের কথা, ইচ্ছা কাহিনী না। কিসের কথা? হাদিসের কথা। আমার রাসূল বললেন যারা দুনিয়ার জীবনে যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, হক্কানি আলেম, কোন দলের দালালি করে নাই, কোন দলের দিকে তাকিয়ে ওয়াজ করে নাই, যেটা সত্য, যেটা সত্য সেটা বলেছে, যেটা হক এটা বলেছে, যেটা না হয় তো এটার বিরুদ্ধে বলেছে। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সঠিক কথা বলে সঠিক পথে থেকেছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলাকে জান্নাতে পৌঁছায়া দিবে। যদি আলেমের মতো আলেম হতে পারে, হালালকে হালাল, হারামকে হারাম মানিয়ে যদি চলতে পারে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের অভাব হবে। শুধু তাই নয়, হাদিস শরীফে বলেছেন শুধু সে জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না এমন নয়। ওনার আহাল, ওনার পরিবারে মা বাবা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, মা বাবা, তারপরে ভাই বোন আছে না নাই? আমার রাসূল বললেন 10 জন ব্যক্তি, তার মুহাব্বতের 10 জন ব্যক্তি, ওই ব্যক্তিগুলা জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব, তথা ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ফাঁসির হুকুমের আসামি ছিলেন না, ফাঁসির হুকুমের আসামি হলে তার কোনো রক্ষা আছে না। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওই সময় একজন হক্কানি আলেম, হক্কানি কোরআনের হাফেজ ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ এরা আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার শ্বশুর, আমার শাশুড়ি, খবরদার আল্লাহ গো, এদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ 10 জন ব্যক্তি যারা জাহান্নামের লিস্টের কাতারে পড়ে গেছে, তাদেরকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে ঢুকাই দেওয়ার জন্য সে ক্ষমতা পাওয়ার কিয়ামতে দেওয়া হবে।
একজন হক্কানি আলেম আর হাফেজ হলে যদি 10 জন ব্যক্তিকে জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে ঢোকার অধিকার পায়, বলেন তো আমার রাসূলের অধিকার আরো কম না বেশি? কেউ যদি বলে রাসূল কিয়ামতের দিন নিজের চিন্তায় থাকবে, এটা কি বিশ্বাস করবেন? একজন আলেমের পাওয়ার যদি এত হয়, রাসূলের পাওয়ার কি হিসাব করা যাবে? সর্বশেষ আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা দুনিয়ার জমিনে আলেম হয়েছে, আলেমের মতো আলেম, হক্কানি আলেম হয়েছে, কোন দলের ভিতর বিক্রি হয় নাই, সঠিক কথা বলেছে, এ বলার পর সে সঠিক পথে চলেছে, হালাল পথে চলেছে, হারামকে বর্জন করেছে। এবার যাদের ছেলে আলেম আছে তারা একটু শুনেন, অথবা যারা আলেম বানাবেন তারা মেসেজটা একটু শুনেন। আমার রাসূল বললেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেম ওলামার মা বাবাকে আমার আল্লাহ এমন আর সম্মান আর ইজ্জত দান করবে, এমন সম্মান আর ইজ্জত, এমন নূরের মুকুট। মুকুট বুঝেন? হ্যাঁ, অর্থাৎ দুলারা বুঝেন, দুলারা বিয়ে করতে যায় যে একটা ইয়া লাগায় না, এরকম বুঝে নিবেন আর কি। নূরের মুকুট পরাবে আলেম ওলামার বাবা মাকে। সুবহানাল্লাহ। যারা ছেলে মেয়েকে আলেম বানাইছেন তাদেরকে আমার আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে মা বাবাকে নূরের মুকুট পরাইয়া কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠত্ব করবেন। আর আমার রাসূল বলেন, তাদের এই নূরের মুকুটের আলোর পাওয়ার এত বেশি হবে দুনিয়ার সূর্যের চেয়েও আরো বেশি। সূর্যের দিকে তাকাই থাকতে পারবেন না ওই দিন। অবশ্যই তাদের মাতা পিতার যখন মাথায় এই নূরের মুকুটগুলা জলমল জলমল করবে, আশেপাশিরা করবে, এটা কারা? পরে আঙ্গ এলাকার কুদ্দুস মিয়া না, আরে রফিক মিয়া না, ইয়ারে আরে আমরা প্রতিদিন মসজিদে যাই নামাজ পড়তে পড়তে সব কালা করি ফেলাইছি, এ মিয়া এমন কি কাজ করছে, আজকে দুলার মতো সাজাই, এদেরকে কিভাবে আল্লাহ সম্মান করছে? কি রে? তখন উত্তর বেরিয়ে আসবে, তোমাদেরকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে, তাকেও দিয়েছে, কিন্তু তোমার ছেলে মেয়েদেরকে দুনিয়ার মুখী বানাইয়া বিপদে ছাড়াইছ, কিন্তু সে পরকালীন ভবিষ্যতের কথা চিন্তা করে আল্লাহ মুখী করেছে, এই জন্য আল্লাহ আজকে তাদেরকে মহা সম্মানিত করেছে। আমাদের ছেলে মেয়েদেরকে আলেম বানানোর দরকার আছে। হ্যাঁ, যাদের হয় নাই আল্লাহর কাছে আজকে থেকে নিয়ত করে, আল্লাহ আজকের ওয়াজটা শুনে মনটা ভরে গেছে, আল্লাহ একটা নেককার সন্তান দিও, আমি তাকে আলেম বানাবো। দেখবেন যদি সন্তানটা দুনিয়ায় আসেও মারা যায়, সহি নিয়ত করার কারণে আল্লাহ এই সন্তানের উসিলায় জান্নাতি বানাইয়া দিবেন। নিয়তটা সহি, পথ ক্লিয়ার, নিয়তে গন্ডগোল, পথে জাম বাজবে। আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।